আমি বসন্ত কুমার সান্যাল আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকে যে গল্পটি পড়ে শোনাবো আপনাদের, সেটির নাম কুজো আর ভূত, লিখেছেন উপেন্দ্র কিশোর চৌধুরী। গল্পটি শিশুতোষ গল্প হলেও বড়রা শুনে এটি মজা পেতে পারে। শুরু করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কুজো আর ভূত। কানাই বলে একটি লোক ছিল, তার পিছে ছিল ভয়ঙ্কর একটা কুজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল। লোকের অসুখ বিসুখে ওষুধপত্র নিয়ে তাদের কত উপকার করত, কিন্তু কুজো বলে তাকে কেউ ভালোবাসত না। কানাইয়ের ঝুড়ির দোকান ছিল, আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়িও বানাতে পারত না। তারা তাকে বাড়িতে হিংসে করত, তার নামে চা তা বলে বেড়াত। পাশনের লোক ভাবত কানাই বড় দুষ্ট লোক, তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকত। বেচারার দুঃখে সীমা ছিল না। এত বড় কুজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড় কষ্ট হতো। একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল, আর দিন থাকতে ঘরে ফিরতে পারলো না। পথে একটা পুরনো বাড়ির কাছে এসে সে এমনি অন্ধকারে পড়ে গেল, আর তার অবস্থা এতই কাহিল বোধ হলো যে তার পক্ষে আর চলা অসম্ভব হয়ে গেল। সে জায়গাটা ভারী বিশ্রী, লোকের প্রাণান্তেও সে পথে আসতে চায় না, বলে ওটা ভুতুরে বাড়ি। কিন্তু কানাইয়ের বড়ই পরিশ্রম হয়েছে, চলবার তার আর সাধ্য ছিল না। কাজে সে সেখানে পথের পাশে একটু না বসে পারল না। কতক্ষণ সে বসেছিল তার ঠিক নেই। বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভিতর থেকে আওয়াজ আসছে, অনেকগুলো গলা মিলে। আহা, কি সুন্দর সুরে গাইছে! শুনেই কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল। সে অবাক হয়ে খালি শুনতেই লাগলো। গানের সুরটি অতি আশ্চর্য, কিন্তু কথা শুধু এইটুকুই, লুন হায় তেল হায় হিন্দি হায় হি হ্যায়। শুনতে শুনতে কানাইয়ের একেবারে মন পড়ে গেল। সে ভাবলো তারও গানটা টাঙাইলেই চলছে না, কাজেই সেও খুব গলা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে গাইল, লুন হায় তেল হায় ইমলি হায় হি হ্যায়। এতটুকু গেয়ে ঝা করে তার মধ্যে গেল। সে আরো উঁচু সরে গাইল, লসুন হায় মরিচ হায় চ্যাং ব্যাং সিটকি হায়। কানে এই কথাগুলো খুব গলা ছেড়ে গিয়েছিল। সে আরো আওয়াজ চেয়ে, লসুন হ্যাঁ মরিচ হ্যাঁ চ্যাং ব্যাং সিটকি হায়। তারা এই কথাগুলো খুব গলা ছেড়ে গিয়েছিল। সে গলার আওয়াজ যে সেই বাড়ির ভিতরে গাইয়েদের গানে গিয়ে পৌঁছেছিল, তাতে আর কোনো ভুল নেই। সেই গাইয়েদের অবশ্য পরিচয় ছিল তারা। তারা সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হলো যে তখন ছুটে কানাইয়ের কাছে না এসে তারা থাকতে পারলো না। তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতরে নিয়ে গেল। আর যে আদরটা করলো, মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অর্থ নেই। তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো, লীল হ্যাঁ তেল হ্যাঁ ইমলি হ্যাঁ হিং হ্যাঁ লসুন হ্যাঁ মরিচ হ্যাঁ চ্যাং ব্যাং সিটকি হ্যাঁ। কানাই তো তাদের সঙ্গে সঙ্গে নেচে নেচে গানটা গাইতে হলো। তখন হঠাৎ তার মনে হলো, কি আশ্চর্য, আমি কুজনে চড়তে পারি না, আমি আবার নাচবো কি করে? বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে চলে গেল। এ কি, তার সে কুজে আর নেই যে! একজন ভূত বলল, কি দেখছিস বাপ, ওটা আর ওখানে নেই, ওই দেখ তোর পাশে পড়ে আছে। সত্যি সত্যি সে পূজার কানের পিঠে ছিল না, সেটা তার পাশে পড়েছিল। আহা, কানের তখন কি আনন্দই হলো, আর হালকা আর আরাম বোধ হলো। তখনই সেইখানে মেঝেতে সে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙলো, তখন সে দেখলো যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে। ভূতেরা তাকে একটা চমৎকার নতুন পোশাক পরিয়ে সেখানে এসে রেখে গেছে। তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে গেল। সেখানকার লোকেরা তার মুখে মানে ফ্যাল ফ্যাল করে তাকায়, কেউ তাকে চিনতে পারে না। সে যে তাদের সেই কুজো কানাই, ভূতেরা তার কুজ ফেলে তার এমনি সুন্দর চেহারা করে দিয়েছে, সে কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছিল। তারপর দেখতে দেখতে কানের কুজের গল্প দেশময় ছড়িয়ে পড়লো। যে শুনলো সেই ভাবলো যে এমন আশ্চর্য কথা তো আর কখনো শোনেনি। এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না, তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয়। আর বাড়ির লোককে তারা এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায়। কত লোককে শুধু সেই গল্প শুনবার জন্য তার ঝুড়ি কিনতে আসে। ঝুড়ি বেচে সে বড় লোক হয়ে গেল। এমনি করে দিন যাচ্ছে। তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি করছে।
এমন সময় একটা পুলিশ সে পথ দিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, ক্যাবলাহাটি যাবো কোন পথে? কানাই বলল, এই তো ক্যাবলাহাটি, তুমি কি চাও? বুড়ি বলল, তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে, ভূতেরা তার পুঁজ সারিয়ে দিয়েছিল, তার মন্ত্রটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকেরও পুঁজটাও সারিয়ে নিতাম। কানাই বলল, আমি তো সেই কানাই, ভূতেরা আমারই পুঁজ সারিয়ে দিয়েছিল, এর তো মন্ত্র টন্ত্রের কিছু নেই। তারা রাত জেগে গাইছিল, আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গান নতুন করে জুড়ে দিয়েছিলাম, তাইতে তারা খুশি হয়ে আমার পুঁজ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। আমি তখন খুঁটে খুঁটে সব কথা কানের কাছ থেকে জেনে গিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সেই পুরীর ছেলে যে মানি, তার পিঠে ছিল কানের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁজ। লোকটা এমনই দুষ্ট আর হিংসুটে ছিল যে পাড়ার লোকে তার যেন অস্থির থাকত। সেই মালিকের কুশ সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির সামনে রেখে গেল। সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার তার কুশ সেরে যাবে। তারপর যে ভূতেরা বলছে লুন হে তেল হে ইমলি হে হিং হে, অমনি মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল, গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হ্যাঁ। তখন গানের তাল তো ভেঙে গেলই, কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো। ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে আর নামাবধি শুনতে পারে না, কাজেই তারা তাদের বেজায় চোটে দাঁত খুঁচুতে খুঁচুতে এসে বলল, ইনে তুমি অসভ্য বেতালা বেটা, আমাদের গান মাটি করে দিনি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে তারা কানে এসে কুঁজটা এনে মালিকের কুঁজের উপর বসে এমনি করে জুড়ে দিল যে সে আর কিছুতেই তাকে তুলবার জোর পেল না। পরদিন মালিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে খুব আশ্চর্য হলো আর দুঃখিত হলো, কিন্তু গ্রামের লোকেরা বলল, বেটা যেমন দুষ্ট তেমনি সাজা হচ্ছে।